হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, দেখো সকাল থেকেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে বাবাই অফিস থেকে ফিরে সোজা এখানে আসবে। আগে অফিস থেকে ফিরে বাড়ি যাবে, তারপরে এই বাড়িতে আসবে। তো দেখো দুপুরের লাঞ্চে ছিল আজকে শুক্তো, লাল শাক ভাজা, রুই মাছের তরকারি, আলু ফুলকপি দিয়ে। তো আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু হয়ে গেল। দুপুরে লাঞ্চ করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা হয়ে গেল, বাবাইও আসবে, একসাথে দুজনে চলে আসবো। তো দেখো এখন সন্ধে দেখিয়ে নিচ্ছি। পিউ ছিল না, ও নাচের ক্লাসে গিয়েছিল, আর মায়ের শরীর খারাপ, ওই জন্য মা সন্ধে দেখাতে পারছে না, জ্বর হয়েছে। তো আমি সন্ধে দেখিয়ে বেরিয়ে পড়লাম ডুমজুর যাওয়ার জন্য। একাই যাচ্ছি। বাবাইকে ফোন করে বললাম তুমিও তো আসছো, একসাথে দুজনে চলে আসবো ডুমজুর থেকে। তো এই যে দেখো আমারও কাজ হয়ে গেছে, আর বাবাই চলে এলো। ওখান থেকে আমরা হালকা টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল, খুব ভালো লাগছিল সন্ধ্যাবেলাতে। আর দেখো এই যে এই শাড়ির দোকানটাতে যে কি সুন্দর সুন্দর শাড়ি রাখে, মানে কি বলবো, খুবই ভালো লাগে। তারপর একটা ক্যাফেতে চলে এলাম আমরা। আগের দিন এসছিলাম, ওয়াটার বলস বলে একটা ডোমজোড়ে ক্যাফে আছে। ওখানে নানা ধরনের ফুচকা পাওয়া যায়, চকলেট ফুচকা থেকে শুরু করে ম্যাগি ফুচকা, অনেক কিছু। তো এখানেই আমরা চলে এলাম। আগের বারে এসে এখানে দই ফুচকাটা খেয়েছিলাম, এত অপূর্ব বানিয়েছিল দই ফুচকাটা, মানে ধারণার বাইরে। তো বাবাই এক কাপ কফি অর্ডার করলো। কফি আমার অতটা ভালো লাগে না খেতে। তো দেখো দই ফুচকা চলে এসেছে, আমরা এটা নিয়ে সেকেন্ড টাইম এলাম। এত দারুণ দই ফুচকাটা আমাদের খুবই ভালো লেগেছে। আর অর্ডার করেছিলাম চিকেন চিজি মোমো। দই ফুচকাটাও যেন অসাধারণ খেতে হয়েছিল, চিকেন চিজি মোমোটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তো বাবাইকে আমি এর আগে একটা দই ফুচকা খাইয়েছিলাম, আর একটা খাওয়াতে যাচ্ছি, ও বলছে খাবে না। তো দেখো চিকেন চিজি মোমোটা এক প্লেটে নেওয়া হয়েছিল, কারণ ফার্স্ট টাইম দুজনে ট্রাই করব খেতে ভালো হবে কি না। তো এটাও কিন্তু দারুণ, যাদের ডোমজুড়ের আশেপাশে বাড়ি তারা নিশ্চয়ই জানো এই ডোমজুড়ে ক্যাফেটার কথা, ওয়াটার বলস। এই ক্যাফেটা কিন্তু খুবই সুন্দর, তোমরা যেতে পারো। তো দেখো এবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি, এবার আমরা বাড়ির দিকে যাব। বাড়ি এসেই আগে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে চলে এলাম। এই চিকেনটা ম্যারিনেট করে আমি সেই সকালে রেখে দিয়েছিলাম, ওই জন্য এখন আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, চিলি চিকেন বানাবো বলে। তো এখানে পিউকে খেতে দিয়েছি, পিউ তো লজ্জায় মুখ ঢেকে দিচ্ছে, ক্যামেরায় মুখ দেখাবে না। বাবাইও চিকেন পকোড়া খেয়েছে, সবাই চিকেন পকোড়া খেয়ে বলছে দারুণ হয়েছে। তো দেখো রাতের ডিনারটাও আমরা করে নিলাম। আজকের মতো টাটা সবাইকে।